আজ তো তোকেও আমি ছাড়বো না রে। এই এই বাচ্চা স্যার ছেড়ে দিন ওকে। সারাদিন তুই কোথায় ছিলি? কোথায় থাকবো, বাসায় ছিলাম। কি কোথায় ছিলি তুই? তোকে ডাকলেই তো তোকে পাওয়া যায় না। বাসায় ছিলাম, বাসার কাজ করছিলাম। তোকে তো কথা বললে কোনো কথাই শুনিস না। কি রে আমাকে ধাক্কা দিচ্ছিস? হ্যাঁ, তোকে তো এভাবে দিয়ে হবে না। আজ তোকে আমি যা করবো না। ঘুমাবে নাকি স্যার? এত রাতে কোন নাগ আসলো রে তোর ঘরে? কি রে কথা বলিস না কেন? কোন নাগ আসলো তোর ঘরে? কোনো কথাই তো তুই বলিস না রে। কি রে তুই কে এত রাতে আমার ঘরে? কোনো কথা নাই বার্তা নাই, নতুন নাগ নাকি? এত নাগের আমদানি এখানে, আর আমি বললেই দোষ। আজ তো তোকেও আমি ছাড়বো না রে। এই এই বাচ্চা স্যার ছেড়ে দিন ওকে। এই কাহিনী একটু পরেই শেষ হয়ে যেত। আপনি আসাতে আমার এখন সারা রাত মার খেতে হবে। সারা রাত? ওঠেন বল, আপনি ওঠেন। আর একদিনও যাতে আপনার গায়ে হাত না লাগাতে পারে সেই ব্যবস্থা আমি করছি। আর তুই মদ খেয়ে মাতলামি করিস আর সেই রাত বইয়ের উপর ঝাড়িস, ভালো লাগারই তো কথা। মেয়েরা তো আর প্রতিবাদ করতে পারে না। আরে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এতে আমি বাইরের লোকের কথা পছন্দ করি না। আরে পুলিশ হয়েছে বিদায় কি দেশটারে কিনে নিচ্ছ? আমার ঘরের বউরে কি করে ঠিক রাখতে হয় সেটা আমি বুঝবো। আমি তোমার ঘরের বউ, কখনো সেই সম্মানটা দিয়েছো আমাকে? তোমার যা ইচ্ছা হয় তাই করো, বাহিরের রাত তুমি আমার পরে এসে ঝাড়ো, সামনে যা পাও তাই দিয়ে আমাকে মারো। মেরে মেরে দেখো তো আমাকে কি করছো। তুমি তো আমাকে দাসী বানিয়ে রাখছো, আবার তুমি আমাকে বউ বলো? এই পুলিশ দেখে তোর মুখে কি বুলি পড়ছে? পুলিশ চলে গেলে তোর কোন বাপে বাঁচাইবে? ওই তোরে বীরত্ব দেখানোর সুযোগ আমি আর দেব না। তোরে আমার সাথে করে থানায় নিয়ে গিয়ে হাত পা ভেঙে এমন অবস্থা করব যে বউয়ের সামনে দাঁড়ানো তোর আর যোগ্যতা থাকবে না তোর। লে 2-4 পেক মেরে বিদায় হ। তোরে এই মার তো তোর কাছে কিছুই না। তুই প্রতি রাত্রে তোর বউয়ের পরে যে পরিমাণ অত্যাচার করিস, তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো যে বউয়ের পরে নারী নির্যাতন করা একদম তোর বের হয়ে যাবে। এই ওঠ ওঠ ওঠ, চল। স্যার ওকে ছেড়ে দেন, আমি ওকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। স্বামীর অত্যাচার নারীরা মেনে নিতে পারে, কিন্তু স্বামী ছাড়া কোনো নারী একাকিত্বভাবে থাকতে পারে না। স্যার ওকে ছেড়ে দিন। ঘরে কি হয় না হয় সেটা বাইরের লোক দেখে না, কিন্তু স্বামী না থাকলে বাইরের লোক কোথায় কোথায় সব কিছু দেখবে। ও না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু আমার ওর পরে কোনো অভিযোগ নেই। বিশ্বাস করেন স্যার, ওকে আপনি ছেড়ে দিন, আমার ওর প্রতি কোনো অভিযোগ নাই। একই ভুল যখন বারবার করে সেটা তখন ভুল থাকে না,
সেটা অপরাধে পরিণত হয়। এই অপরাধ ক্ষমার যোগ্য না, তাকে শাস্তি পেতে হবে। প্রশাসনিকভাবে আমাদের পরে আদেশ আছে অপরাধ ছিন্নমূল করা। আপনার স্বামীর এমন অপরাধের পরেও যদি তাকে ছেড়ে দিই, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বোন। এমন স্বামীর অবশ্যই শাস্তির প্রয়োজন আছে, কিন্তু বিশ্বাস করেন স্যার, আমি এখনো পর্যন্ত কোনো নারীর সঙ্গে দেখিনি। আমি যদি এমনটা দেখি আমি নিজে গিয়েই থানায় অভিযোগ করে আসব। এই সারা জীবন মদ গেলেছিস, তারপরে যে এমন একটা বউ পেয়েছিস, এটা তো সৌভাগ্য। এরপরেও যদি আপনার গায়ে কোনোদিনও হাত তোলে, সেদিন কিন্তু ওকে আমি ক্ষমা করবো না, সোজা থানায় নিয়ে যাব। আপনার অনুরোধে কোনো কাজ হবে না, কথাটা মনে রেখো। ভালো থেকো, আসি বোন। আরে বউ, তোরে আমি এত মারি, এত যন্ত্রণা দিই, তারপরও তুই আমারে পুলিশের হাত থেকে বাঁচাইলি। তুই আমারে এত ভালোবাসিস। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তাই আমি আমার মাথায় হাত কেটে কসম কাটলাম, আজ থেকে আমি তোরে আর কোনোদিনও মারবো না, কোনোদিনও যন্ত্রণা দেব না। তাহলে তুমি আমাকে আরেকটি কথা দাও, তুমি আর কখনো মদ খাবে না? না, আমি আর কখনোই মদ খাবো না।